ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার প্রস্রাবের সমস্যা রয়েছে, প্রস্রাব লিক হয়, অর্থাৎ যে কোনো সময় বের হয়ে যায়। অর্থাৎ যখন আমি সাধারণ আমাদের যে অবস্থা, তাতে আমরা যখন প্রস্রাব লাগে তখন বাথরুমে যেয়ে প্রস্রাব করি, কিন্তু অনেকের অসুখ আছে, প্রস্রাব বের হতেই থাকে, এটা আমরা জানি। এটি মানে অনেকেই এই অসুখে ভোগেন। তো যাই হোক, এক্ষেত্রে যে বিষয়টি বলবো সেটি হলো যে প্রথমত আপনি জানতে চেয়েছেন যে সালাত কিভাবে আদায় করবেন যখন বিশেষ করে বাইরে থাকবেন। হয়তো রুমে থাকলে, বাসায় থাকলে কাপড় চেঞ্জ করে ফেলেন, তখন সমস্যা নাই, কিন্তু বাইরে থাকলে তো এটা কষ্টকর হয়ে যায়, তখন কিভাবে আদায় করব। এই ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, ডিটেলস আমি প্রথম থেকে বলি। প্রথমত, যার এই অভ্যাস রয়েছে তার জন্য মানে নিয়ম হলো যে তিনি প্রতি অক্ত যখন হবে তখন তিনি অজু করে সালাত আদায় করে নেবেন। যদি সালাতের মধ্যেও প্রস্রাব আসে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যেহেতু তার প্রস্রাব যেহেতু হতেই থাকে অবস্থায়, তার তো কিছু করণীয় নাই। তার তো মানে তিনি তো কিছু করতে পারবেন না, এটা তো তার সাধ্যের বাইরে চলে গেল। সেজন্য ওলামায়ে কেরাম বলছেন যে তিনি মানে সালাতের যখন অক্ত হবে তখন তিনি অজু করে সালাত আদায় করে নেবেন। যেমনটি ইস্তিহাদাগ্রস্ত নারীদের ক্ষেত্রে, ইস্তিহাদা হলো যে সমস্ত নারীর মানে ঋতুস্রাব অবস্থা ছাড়াও রক্ত বের হতেই থাকে অনর্গল, তাদের বিষয়ের মতো। তাদের ক্ষেত্রে নিয়ম যেটি, যে তারা যখন তাদের যে মুদ্রা বা মানে তাদের মেন্সের যে সময়টুকু, সেটুকু শুধু সালাত বন্ধ রাখবে, আর বাদ বাকি দিনগুলোতে ধুয়ে ফেলে দিবে। তারপর ওয়াক্ত যখন হবে তখন ধুয়ে ফেলে দিয়ে অজু করে সালাত আদায় করে নেবে। এটি হলো তাদের জন্য নিয়ম। যেমনটি দেখুন সহিহ বুখারী 228 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে জাআত ফাতিমাতু বিনতু أبي حبيش إلى النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله إني امرأة مستحاضة فلا أطهر أفأدع الصلاة؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا، إنما ذلك عرق وليس بحيض، فإذا أقبلت حيضتك فدعي الصلاة، وإذا أدبرت فاغسلي عنك الدم ثم صلي. قال أبي ثم توضأ لكل صلاة حتى يجي ذلك الوقت. আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফাতিমা বিনতে আবু হুবাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, এসে বললেন, আল্লাহ রসুল, আমি তো একজন ইস্তেহাদাগ্রস্ত মহিলা, অর্থাৎ রক্ত সবসময় আমার বের হতেই থাকে, তো আমি তো কখনোই তো আমার রক্ত থামে না, পবিত্র তো হতে পারি না, তো এই অবস্থায় কি আমি মানে সালাত বাদ দিয়ে দেবো টোটালি? তো আল্লাহ রসুল বললেন যে না, মূলত এই রক্তটা শিরা থেকে নির্গত রক্ত, এটা তোমার মেন্সের রক্ত না, এটা তোমার মেন্সের রক্ত না। তাই যখন তোমার মেন্স হবে, তোমার মেন্স যে সময় হতো পূর্বে, ওই সময়টুকু শুধুমাত্র সালাদ ছেড়ে দিও। আর যখন মেন্সের সময় শেষ হয়ে যাবে, তখন তোমার মেন্সের রক্ত যখন বন্ধ হয়ে যাবে, তখন এটা রক্ত স্বাভাবিক রক্ত বলে গণ্য হবে, ওইটা অসুখের রক্ত বলে গণ্য হবে। এই অবস্থায় তুমি সালাদ আদায় করবে। তো বর্ণনাকারী বলছেন স্পষ্টভাবে যে সুম্মা তাওয়াদ্দা লিকুল্লি সালাহ হাত্তা ইয়াজিয়া যালিকাল ওয়াক্ত, অর্থাৎ এভাবে আরেক ঋতুস্রাব বা আরেক হাইজ না আসা পর্যন্ত প্রত্যেক সালাতের জন্য অজু করবে, অর্থাৎ সালাত বাদ দেওয়ার কোনো উপায় নেই। তেমনইভাবে ওলামায়ে কেরাম এই ইস্তেহাদাগ্রস্ত নারীদের সাথে, যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে অথবা বায়ু বের হওয়ার সমস্যা রয়েছে, অনেকের অসুখ রয়েছে, তাদেরকেও একই হুকুম বলেছেন, এবং বলেছেন যে তাদের ক্ষেত্রেও যখন সালাতের ওয়াক্ত হবে তখন তারা অজু করে নিয়ে সালাত আদায় করে নেবে। এক্ষেত্রে সালাতের মধ্যে বের হলেও তার কিছু করার নেই। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি বলছেন যে এর দুটি অবস্থা রয়েছে, একটি হলো যে নিয়মিত হতেই থাকবে, এই অবস্থায় তো যেটা বললাম হুকুম, আর দ্বিতীয় হচ্ছে যে অনেক সময় এমন হয় যে অনেকের আছে এটা, যে প্রস্রাব করার পর প্রস্রাব করবে যখন, তখন আপনার প্রস্রাব করার পরে 10-15 মিনিট বের হতে থাকে, তারপরে থেমে যায়। তো এটা আবার অনেকে আছে এই ধরনের, অর্থাৎ প্রস্রাব করবে তারপরে বের হতে শুরু করে, এমনি স্বাভাবিক সময় নয়, তারপরে 10-15 মিনিট বের হয় দিয়ে ঠিক হয়ে যায়। এই অবস্থা যদি কারো হয়, তাহলে উনি বলছেন যে তাহলে সে অপেক্ষা করবে এই 10-15 মিনিট, অপেক্ষা করার পর
তখন যখন থেমে যাবে তখন সে অজু করবে, অজু করে সালাত আদায় করবে। যদি এক্ষেত্রে তার জামাত ছুটেও যায় তবুও সে অপেক্ষা করতে থাকবে। তো এর সাথে আমরা যোগ করবো এইটুকু বিষয় শায়খের কথার সাথে, যে যাদের এই সমস্যা আছে তারা সতর্ক থাকবেন। অর্থাৎ ধরুন জামাত আপনার আজান দিবে, ধরুন আজান দিবে আসরের আজান 4টায়, এরকম যদি হয় যে আসরের আজান 4টার সময় দিবে, তাহলে উনি যেহেতু জানেন যে তার প্রস্রাব করলে প্রায় 15 মিনিট ধরে প্রস্রাব বের হতে থাকে, প্রস্রাব করার পরেও সেহেতু উনি আপনার 3টা 45 মিনিটে অথবা 3টা 50-এ প্রস্রাব করে নেবেন। প্রস্রাব করার পর অপেক্ষা করতে থাকবেন, অপেক্ষা করে 15 মিনিট পর বন্ধ হলে তখন অজু করে তখন সালাত আদায় করতে চলে যাবেন মসজিদে। এক্ষেত্রে মানে তাহলে জামাতও ছুটলো না। হ্যাঁ, এমন যদি হয় যে আসলে তো মানুষের প্রস্রাব কখন লাগবে সে তো আর বুঝতে পারে না, অনেক সময় হতে পারে, অনেক সময় আজানের সময় হয়তো প্রস্রাব লাগলো বা আজানের পরে, তখন তো প্রস্রাব করার পর তাকে অপেক্ষা করতেই থাকতে হবে। অপেক্ষা করার পর আর তখন যখন থামবে তখন তিনি নামাজ পড়বেন। যদি জামাত ছুটে যায় তবুও তার কিছু করার নেই। এটা শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর বক্তব্য। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যার এই সমস্যা রয়েছে যে বের হতেই থাকে, তার ক্ষেত্রে নিয়ম হলো যে সালাতের ওয়াক্ত হবে তখন কাপড়টা চেঞ্জ করে নিয়ে পাক পবিত্র কাপড় পরে অজু করে সালাত আদায় করবে। যদি এটা তার সাধ্যের ভিতরে থাকে। উনি বলছেন যদি এটা তার সাধ্যের ভিতরে থাকে, অর্থাৎ কাপড় চেঞ্জ করাটা, এটা যদি তার সাধ্যের মধ্যে থাকে তাহলে কাপড় চেঞ্জ করে নেবে। আর যদি সাধ্যের মধ্যে না থাকে, কাপড় চেঞ্জ করাটা কঠিন হয়, তাহলে সে ওই অবস্থায় অজু করে সালাত আদায় করে নেবে। কারণ এটা তার জন্য সমস্যা। আর আল্লাহ তাআলা দিনের ক্ষেত্রে কারো সাধ্যের উপর চাপিয়ে দেননি, যেহেতু তার সাধ্যের বাইরে কাপড় চেঞ্জ করাটা। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কষ্ট চান না। অন্য আয়াতে মহান আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, তিনি দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি, মানে এমন কোনো বিষয় রাখেননি যা তোমাদেরকে সমস্যা নিপতিত করবে। সকল সমস্যা থেকে উত্তরণের উপায় আছে। অতএব এক্ষেত্রে উনি বলছেন যে যেহেতু তার ক্ষমতার বাইরে, সেহেতু কাপড় না চেঞ্জ করেই সে উজু করে সালাত আদায় করে নেবে। এখানে আরেকটা বিষয় রয়েছে যে যদি এমন সমস্যায় পড়ে যায় কেউ কাপড় চেঞ্জ করা বা অজু করার, তাহলে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, তার পূর্বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমু ফাতাওয়া 14 খণ্ড 24 পৃষ্ঠা, শেখ উসাইমিন তার শারহুল মুমতে 4th খণ্ড 559 পৃষ্ঠায় যেটি বলেছেন সেটি হলো যে যদি আরও সমস্যা এমন হয় তাহলে তার জন্য 2 সালাত একত্রে পড়ার বৈধ। 2 সালাত একত্রে পড়া অর্থাৎ জমা করতে পারে। যদি সমস্যা এরকম হয় যে কাপড় চেঞ্জ করা বা কিছু, তাহলে জমা করার তার অধিকার রয়েছে। যে সমস্ত সালাত জমা করা যায়, যেমন জোহর আসর মাগরিব এশা, জোহর আসর মাগরিব এশা, যে সমস্ত সালাত জমা করা যায় সেই সালাতগুলো তিনি জমা করে পড়তে পারেন, সেটা জামাত তাকদিম হোক বা জামাত তাখির হোক, এটি তার জন্য বৈধ রয়েছে। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুহরা ওয়াল আসরা জামআন ওয়াল মাগরিবা ওয়াল ইশা জামআন ফি গায়রি খাউফিন ওয়ালা সাফারিন ওয়া ফি লাফজ ফি গায়রি খাউফিন ওয়ালা মাতারিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার বৃষ্টি, সফর বা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই জোহর আসর এবং মাগরিব ইশা জমা করে পড়েছেন। তো ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন এটা তিনি করেছিলেন, তিনি তখন উত্তরে বলেছেন যে তিনি তার উম্মতকে কষ্টের মধ্যে, সংকীর্ণতার মধ্যে ফেলতে চাননি। এই কারণে যেহেতু এই ব্যক্তির অনেক সমস্যা, অর্থাৎ তার বাইরে থাকার কারণে কাপড় চেঞ্জ করাটা অনেক কষ্টকর হতে পারে, সেহেতু এক্ষেত্রে তিনি তার জন্য জমারও সুযোগ রয়েছে, যেমনটি আপনাদেরকে বললাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের বক্তব্য। তবে এখানে আমি একটি বিষয় যোগ করব, সেটা হলো আপনার ক্ষেত্রে, আপনারও যেহেতু এই সমস্যা, আপনি যেমনটি বলেছেন যে কাপড় চেঞ্জ করতে পারেন না, তবুও আমি বলবো যে চেষ্টা করবেন কাপড়টা চেঞ্জ করার। যদি এমন হয় যে পাচ্ছেন না, আপনার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে ওই অবস্থায় সালাত আদায় করে নেবেন। সেটাও যদি কঠিন হয়, তাহলে যদি মনে করেন যে জমা করলে আপনার কাপড়টা আপনি চেঞ্জ করতে পারবেন, তাহলে আপনি জমার যে ছাড়টা রয়েছে শরীয়তে, সে ছাড়টাও আপনি গ্রহণ করতে পারেন। তবে সব কথার উপরে বলবো যে যাদের এই সমস্যা আছে তারা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করুন, এবং সুযোগ পেয়েছেন বলে যে মানে আপনার হয়তো সুযোগ আছে, মানে আপনি করতে পারবেন স্বাভাবিক নিয়মে, কিন্তু করছেন না, এটা যেন না হয়। আমরা সাধ্য অনুযায়ী করবেন, না পারলে তো ওলামা ইকরাম তো সুন্দরভাবে দলিল সহ সুযোগের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, মানে কিভাবে কি করা যাবে।
তখন আমরা এগুলোকে গ্রহণ করব। তো আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।